আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমি ঢাকা গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন। কোন দেশে যাওয়ার জন্য আসছেন? আমি আসছি ভিয়েতনামে ঢোকার জন্য। ভিয়েতনাম। এটা তো আপনার পাসপোর্টে। জি সো এখন ভিয়েতনামের জন্য আপনি যে টাকা জমা দিয়েছেন 18,000 টাকা জমা দিয়েছেন জি ফাইলের সাথে। এখন আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। শোনার পরে যদি মনে হয় আপনি ভিয়েতনাম যেতে চান তাহলেই একমাত্র আমি এই ফাইলটা আপনার রাখবো। অন্যথায় হচ্ছে যে আপনি যে টাকা জমা দিয়েছেন সেই টাকাটা আমি আপনাকে ব্যাক করে দেবো। জি আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে যে ভিয়েতনামে আপনার ফ্লাইট হবে 30 দিনে। এটা হবে ট্যুরিস্ট ভিসা। যদি আপনার অ্যাপ্রুভাল ভিসা হয় সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ থাকবে 10 দিন, 15 দিন, 1 মাসও থাকতে পারে। আর যদি আপনার ই ভিসা হয় সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ থাকবে 3 মাস। এখন এটা আদৌ বলা যাবে না যে ই ভিসা হবে নাকি অ্যাপ্রুভাল ভিসা হবে, ঠিক আছে? এই হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপর হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে ওই দেশের ইমিগ্রেশন মানে ওই দেশের এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে রুমে তুলে দেওয়া মানে বাসায় তুলে দেওয়া এবং আপনাকে চাকরি নিয়ে দেওয়া। কি চাকরি নিয়ে দেবো? গার্মেন্টস চাকরি নিয়ে দেবো, যেটা আপনি জানেন, যেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। এই চাকরি নিয়ে দেওয়ার পর পর্যন্ত আমার আর কোনো রেসপন্স নাই, আমি আর কোনো দায়ভার নিব না, ঠিক আছে? এরপরে যদি আপনার কোনো প্রবলেম হয় আমি ফোনের মাধ্যমে মানে চাইবো হেল্প, মানে আপনাকে হেল্প করার জন্য। যে লোকের কাছে আপনাকে হ্যান্ড ওভার করে দিব ওইখানে যে লোক আপনাকে রিসিভ করবে তার কাছেই হচ্ছে যে আপনার যত অভিযোগ আছে, যত সমস্যা আছে সব কিছু ওইখানে আপনাকে বলা লাগবে। আমার কাছে বললে আমিও তার কাছেই বলবো, আমার কিন্তু কিছু করার থাকবে না, জি একই কথা। ঠিক আছে? কারণ আপনি যদি আমাকে জানান আমি তারকেই জানাবো, ফোনের মাধ্যমে জানাবো। তার থেকে সব থেকে বেটার হয় আপনি যদি ওইখানে যদি কোনো প্রকার পদক্ষেপ নেন। আমি আপনার রেসপন্সিবিলিটি এতটুকু, আমি আপনাকে বাংলাদেশ থেকে ওই দেশে চাকরি নিয়ে দেওয়া পর্যন্ত আমার দায়ভার, ঠিক আছে? এরপর কিন্তু আমি কোনো প্রকার দায়ভার নিব না। আপনার যদি কোনো সমস্যা হয় সেটা ফোনের মাধ্যমে চাইবে হেল্প করার জন্য, কিন্তু আমি প্রপারভাবে আপনাকে হেল্প করতে পারবো না, কারণ এই দেশ থেকে ওই দেশে পাঠানোর পরে আমার হাতে কিছু থাকে না, আমি আর কিছু করতে পারবো না। সো এই শর্তগুলো মেনে যদি আপনি যেতে চান তাহলে আমি আপনার ফাইলটা নেব, অন্যথায় আপনার টাকা ব্যাক করে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনি রাজি? জি আমি রাজি।